আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ট্রেনের টিকিট কেটেছেন 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ বা 22 তারিখে। যারা ট্রেনে চলাচল করতে পারেননি বা ট্রেন কারফিউর কারণে অফ ছিল, আপনি আপনার গন্তব্য স্থলে যাইতে পারেন নাই কোনোভাবেই। তো এই ট্রেনের টাকাটা আপনি কিভাবে রিফান্ড পাবেন তার জন্য আমি একটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছিলাম। তো সেই ভিডিওতে বলা হয়েছিল যে টিকিটের টাকা আপনি অবশ্যই রিফান্ড পাবেন। তো কিভাবে রিফান্ড পাবেন, অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া আমি 18 তারিখে একটা টিকিট কেটেছিলাম, কেউ বলছে আমি 19 তারিখ, কেউ আবার 20, 21, 22 এইভাবে টিকিট কেটেছে, কিন্তু এই টাকাটা কিভাবে রিফান্ড পাবেন সেটা আপনি জানেন না। তো আমাকে বলেছে যে ভাইয়া টাকাটা কিভাবে রিফান্ড নিতে হবে সে একটা ভিডিও আপলোড করুন, তার এগেনস্ট আমি এই ভিডিওটি মেক করছি। তো টাকাটা রিফান্ড পাওয়ার জন্য আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে রেল কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করেছে। যে নোটিশটাতে বলা হয়েছে যে ট্রেন চলাচল সচল হওয়ার পরে আপনি এই টাকাটা রিফান্ড পাবেন। তো এই টাকাটা রিফান্ড পাওয়ার জন্য আপনাকে কোন অপশনে রিফান্ড করবে সেই অপশনটা আপনি কিভাবে খুঁজে পাবেন। তো আপনি যদি অনলাইন থেকে ট্রেনের টিকিটটা কেটে থাকেন তাহলে আপনার অনলাইন প্রোফাইল থেকেই রিফান্ড করতে পারবেন। আর যদি আপনি স্টেশন থেকে টিকিটটা কাটেন তাহলে অবশ্যই আপনাকে স্টেশনে গিয়ে এই টাকাটা রিফান্ড পাবেন। তো অনলাইন থেকে যারা টিকিট কেটেছেন তাদের টাকাটা কিভাবে রিফান্ড পাবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে রিফান্ডের অপশনটা আপনি কোথায় পাবেন। তো তার আগে আমরা সর্বপ্রথম নোটিশটা দেখে নেব যে রেল কর্তৃপক্ষ কি নোটিশটা আপনাদেরকে দিয়েছে। এই নোটিশের পরে আমরা দেখাই দেব যে কোন জায়গায় আপনি রিফান্ডের অপশনটি পাবেন। তো এখানে আমরা সর্বপ্রথম রেলের যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে প্রবেশ করব। তো রেলের ওয়েবসাইটটাতে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রেলের ওয়েবসাইটটাতে প্রবেশ করতে পারছি। রেলের ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমাদের আইডিটা এখানে একটু লগ ইন করে নিতে হবে। তো আমরা আমাদের আইডিটা এখানে লগ ইন করে নেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেল কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়েছে। 18 জুলাই 2024 হইতে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত থাকায় যে সকল ট্রেন সম্পূর্ণ চলাচল করে নাই সেই সকল ট্রেনের টিকিট রিফান্ডের ক্ষেত্রে যাত্রীদের করণীয় সম্পর্কিত তথ্যাদি। এখানে 1 নম্বরে বলা হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার পর স্থগিত ট্রেনের টিকিট রিফান্ড করা যাবে। অর্থাৎ যে সকল ট্রেন যাত্রী নিয়ে চলাচল করে সেই সকল ট্রেনের টাকা বা টিকিট স্থগিত ট্রেনের টিকিট রিফান্ড করা যাবে। সেক্ষেত্রে ট্রেন চালুর পর হইতে পরবর্তী 10 দিন পর্যন্ত ট্রেনের টিকিট রিফান্ড করা যাবে। অর্থাৎ ওই ট্রেন চালু হওয়ার 10 দিন, ট্রেন চালু হওয়ার শুরু থেকে 10 দিনের মধ্যেই আপনার টাকাটা রিফান্ড করে নিতে হবে, না হলে আপনি আপনার টাকাটা রিফান্ড করতে পারবেন না। এখানে 2 নম্বরে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সকল যাত্রী ইন্টারনেটের মাধ্যমে রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইট টিকিট ক্রয় করেছিলেন তারা ইন্টারনেটের মাধ্যমেই, এবং যারা স্টেশন কাউন্টার হইতে টিকিট ক্রয় করেছিলেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে ক্রয়কৃত টিকিট রিফান্ড করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা এই যে বাংলাদেশ রেলের ওয়েবসাইট থেকে টিকিটটা ক্রয় করেছিলেন অথবা রেল সেবা অ্যাপসের মাধ্যমে টিকিট ক্রয় করেছিলেন তারা রেল সেবা অ্যাপস এবং ইন্টারনেট এই বাংলাদেশ রেলের ওয়েবসাইটের মাধ্যমেই টাকাটা রিফান্ড করতে পারবেন। এবং যারা স্টেশন থেকে টিকিট কেটেছিলেন তারা স্টেশনে গিয়ে আপনার টিকিটের টাকাটা রিফান্ড করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা যারা এই বাংলাদেশ রেলের ওয়েবসাইট থেকে টিকিট কেটেছিলেন তাদের টাকা তারা কিভাবে রিফান্ড করবেন। তো তাদের টাকা রিফান্ড করার জন্য এই পাশে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে যেখানে আপনার নামটা শো করছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পারচেস হিস্টোরি নামে একটা অপশন রয়েছে। তো পারচেস হিস্টোরিতে ক্লিক করে দিবেন। পারচেস হিস্টোরিতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে কয়টা টিকিট ক্রয় করেছেন সেই কয়টা এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা 16 তারিখে একটা টিকিট বুকিং করেছিলাম যার জার্নি ডেট ছিল 26 জুলাই 2024, কিন্তু ওই তারিখে কারফিউর কারণে ট্রেনটি চলাচল বন্ধ ছিল, তাই এই টিকিটের টাকা আমরা কিভাবে রিফান্ড নেব। তো এই টিকিটের টাকা যখন এই ট্রেনটি সচল হবে বা চলাচল শুরু করবে, তো সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির নাম ছিল সুন্দরবন এক্সপ্রেস, ট্রেনটি যখন চলাচল শুরু করবে তখন এখানে দেখতে পাচ্ছেন নন ক্যান্সেলেবল একটা লেখা পাচ্ছেন। তো এখানে আপনি রিফান্ড এবল একটা অপশন পেয়ে যাবেন বা রিফান্ডের একটি লেখা পেয়ে যাবেন। তো এখানে রিফান্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার বিকাশ অথবা নগদ অথবা মোবাইল ব্যাংকিং যে কোনো নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েও আপনি আপনার টাকাটা রিফান্ড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ।